যে ক্যাডেট কলেজের ছাত্র দেখলে চেনা যায়, ক্যাডেট কলেজের ছাত্র না, ভিকারুন্নিসা নুন স্কুলের ছাত্রী দেখলে দূর থেকে চেনা যায়, ক্যাম্ব্রিয়ান কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী দূর থেকে দেখলে পুরো ভূত মনে হয়, ভূত, মাথার থেকে পা পর্যন্ত কালা, দেখলেই চেনা যায়। আপনাকে মানিকগঞ্জের কোন এক পিসাব আছে, মুরিদ দেখলেই চেনা যায়, মাথায় মশারি, তাই না? তো পুলিশ দেখলে চেনা যায়, সেনাবাহিনী দেখলে চেনা যায়, আনসার চেনা যায়, ঝাড়ুদার চেনা যায়, মেথর চেনা যায়। কিন্তু মসজিদের মুসল্লি কারো গেঞ্জি এই ইসের কোনুর উপরে হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়া আল্লাহু আকবার, মাথায় টুপি নেই, মুসল্লির কোনো ড্রেস নেই, প্যান্ট পরা নাবির নিচে মুসল্লির কোনো ড্রেস নেই, প্যান্ট পরা টাকনুর নিচে মুসল্লির কোনো ড্রেস নেই। মুসল্লি কি যাইতেছি আর কি, দায় সারা বছর একটু নামাজ পড়বো, তোমার লজ্জা করে না? তুমি কলেজে যেতে হলে তোমার ড্রেস আছে, তুমি স্কুলে গেলে তোমার ড্রেস আছে, আর আল্লাহ পাকের সামনে যাবা তোমার কোনো ড্রেস নেই। তুমি লক্ষ্য করো নাই যে তোমার সামনে কে? বলেন না, সামনে কে? জোরে বলেন না কে? তো আল্লাহ পাক নিজে বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এ কি, এও কোনো বসার সিস্টেম হইল? এদিকে আসেন, এটা কোনো গান শুনতে আসছেন আপনি? এদিকে আসেন, এসে মিশে বসেন। আচ্ছা, ফাঁকাগুলো পূরণ করে ফেলে, মজলিস বড় দেখানো দরকার না, আলাদা আলাদা কেউ বসবেন না। আল্লাহ পাক বলেন ইয়া বানি আদম, হে আদমের বেটারা, শুনেন তো আল্লাহ কি বলে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই নামাজ পড়তে যাও তখন একটু সাইজে গুইজে আইসো। কে কয়? আল্লাহ চাইতেছেন তুমি সাইজে আসো, ভিতরটাও সাজাও, উপরটাও সাজাও, উপরটাও সুন্দর হইতো। ও তুমি বাইরে গেলে পোশাক পরে যাবা, সুন্দর পোশাক। আমি নতুন কাপড় যদি বানাই, আমি সিদ্ধান্ত নেই জুমার নামাজ দিয়ে উদ্বোধন করব। এই যে আজকে এই পাঞ্জাবি নতুন, জুমা দিয়ে উদ্বোধন করছি। তো এটা কি, যে আমার কল্পের অবস্থাটা এমন থাকা দরকার যে আমি যাইতেছি মালিকের সামনে, আমার সাজুগুজু হবে এখানে। তুমি সাজবা বাইরে যাওয়ার জন্য, আর আল্লাহ পাকের সামনে আসার জন্য সাজবা না। তোমার সবচেয়ে সুন্দর পোশাক তুমি মসজিদে নামাজের জন্য পরো। মানে মসজিদে ফ্রি স্টাইল, কোনো সিস্টেম নাই। একজনের মাথায় টুপি আছে, একজনের টুপি নাই, একজন শার্ট গায়ে দেওয়া, একজন হাফ হাতা গেঞ্জি গায়ে দেওয়া, এই এক একজন এক এক তাল। মুসল্লি দেখলে চেনা যায় না। মেরে মোহতারাম ভাইও, মুসলমান দেখলে চেনা যায় না, শিখ দেখলে চেনা যায়, হিন্দু দেখলে চেনা যায়, বৌদ্ধ দেখলে চেনা যায়। এসব বৌদ্ধ বলেন, একটা বৌদ্ধ এমন আছে যারা দেখলে চেনা যায় না। কিন্তু মুসলমান, মনে কিছু নিয়েন না, যদি কারো মনে কষ্ট যায় অগ্রিম ক্ষমা চাইতেছি। প্যান্ট পরা, শার্ট পরা, ক্লিন শেপ, অপরিচিত এলাকায় মারা গেছে, এরে কি কফিনে শুয়াবে, না কাফনে পেঁচাবে, নাকি এরে চিতায় জ্বালাবে? কি করবে? সেই এলাকার মানুষ চেনে তো। যদি আমাদের নিজেদের এলাকায় মারা যাইতো, জানতাম অমুকের ছেলে অমুক, এরা তো কেউ চেনে না। চিনতে হইলে তখন কি করতে হবে? তখন প্যান্ট খোলা লাগবে, প্যান্ট খুলে দেখতে হবে, তার লুঙ্গি খুলে দেখতে হবে সে কি। এত নিচে নামছে মুসলমান, তোমারে দেখলে চেনা যাবে না তুমি মুসলমান। তোমার গায়রাত থাকা দরকার, আত্মমর্যাদাবোধ থাকা দরকার। এক শিখ, তার এতটা আত্মমর্যাদাবোধ, প্রেসিডেন্টের আসনে বসছে ভারতের মতো জায়গায়, যেখানে এই ওই মোবাইল টোবাইল দেখা বন্ধ করতে হবে বাজান, সবার জন্য একই হুকুম, অন্য কোনো কাজ কেউ করতে পারবে না। ওই যে আপনারা দূরে বসে রয়েছেন বাবারা, আমি তো বলছি গায়ে গায়ে মিশে বসতে, কাছে চলে আসে, আসে আসে আসে, লাইন দরকার না, এটা নামাজ না। আচ্ছা থাক, একটু কথা, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। আচ্ছা থাক। তো বলতেছিলাম, জয়েল সিং ভারতের প্রেসিডেন্ট হয়েছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, মাথায় টিকি বান্ধা। কই, তার তো প্রেসিডেন্ট হওয়ার পথে কোনো বাধা হয়নি। আমাদের মুসলমানের বাচ্চা একটা চাকরির জন্য দাঁড়িয়ে চাইছে যে একটা চাকরি হবে,
বড় বস বলে তুই দাড়ি রাখলে তোরে প্রমোশন দেব না, এত নিচে নামছে মুসলমান। এই জন্য আমি বলি যে ড্রেসটা সুন্দর করা দরকার। মাহফিলেরও একটা ড্রেস আপ আছে, সেই ড্রেস আপ কি মাহফিলে যখন আসবো দিনী মজলিসে ফায়দা হয় না কেন? আমি আমাকে প্রস্তুত করি না। মাহফিলের ড্রেস কি? গায়ে গায়ে মিশে বসা, ডাইনে ভাবে না তাকানো, মোবাইল না দেখা, যে বয়ান করে তার দিকে দুই চোখ নিবন্ধ রাখা এবং দিলের মুখটা খুইলা মালিকের দিকে দেওয়া যে আল্লাহ আমি আসছি, তুমি আমার সিনা হেদায়েতের নূর দান করে দাও। এরকম একটা মনোভাব নিয়ে মাহফিলে এসে দেখি একজন দেখে মোবাইল, একজন করে ঠ্যাং লম্বা, একজন মাথা নিচের দিকে, কি এক আজীব চিত্র। আরে ভাই, কামাই করবেন তো আপনি, যার যারটা তার তার কামাই করতে হবে, কেউ কাউরে কিচ্ছু দিয়ে দেয় না। আমার নবীজি বলতেছেন ফাতেমা রে আমি তোরে কিচ্ছু দিবার পারবো না। ওই যে মুরব্বী হেলান দিয়ে ঘুমাইতেছে, ওনারে কোন জায়গা উঠতে আর এইদিকে তাকাইতে। হ্যাঁ, বুড়া জুয়ান সব সময়, কোনো বেশ কম নেই, আদব সবার রক্ষা করতে হবে। তো বলতেছিলাম ফাতেমাকে বলতেছে ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, এ মুহাম্মাদের মাইয়া ফাতেমা, নিজের কন্যাকে নিজে ডাক দিতেছে ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, এ মুহাম্মাদের মাইয়া ফাতেমা, আনকিযি নাফসাকা মিনান নার, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। কে বলতেছেন? কে বলতেছেন? নবীজি, যে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তোমার যদি কিছু কামাই করতে হয় তোমার করতে হবে। নিজের বিবিদেরকে ডাক দিয়ে বলতেছেন আইকিযু সাওয়াহিবাল হুজুরাত, বুখারী শরীফের হাদিস। চোখে দিক ওদিক দিয়েন না, কেউ না, সবাইরে বলতেছি চোখটা এদিকে রাখেন। আইকিযু সাওয়াহিবাল হুজুরাত, জাগাইয়া দাও। বুখারী শরীফ একদম প্রথম দিকে, কিতাবুল ইলমের হাদিস, একদম প্রথম খণ্ডের শুরুতে। হ্যাঁ, রাত্রের বেলায় নবীজি তাহাজ্জুদের জন্য উঠছেন। তাহাজ্জুদের জন্য উঠতেন তো কোনো দিন বাদ যাইত না, কোনো দিনও বাদ যাইত না। আর ওই টাইমে উঠেই ঘরের মাঝখানে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া আয়াত তেলাওয়াত করতেন। ওই এটা বলে দাও যে মোবাইল টোবাইল দেখবে না, সামনে বসে বাবাই কাম করো না, যদি মনোযোগের সাথে শুনতে পারো শোনো, আমার বয়ান রেকর্ড হওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমার বয়ানের সময় মজলিসের আদব রক্ষা করা সবার দায়িত্ব। বুড়া জোয়ান ছোট বড় সবাইরে বলতেছি যে আমি হাদিস শুনাইতেছি। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নিজে দেখছেন, যখন হাদিস কোথাও বলা হয় তখন ওই মজলিসের সাথে রওজা পাকের একটা নুরানি কানেকশন হয়ে যায়। এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফিউজুল হারামাইন ওনার এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উনি এই ঘটনা লিখছেন, উনি নিজে দেখছেন। আল্লাহ ওনারে এই কাশ, ওনার অন্তর চোখ খুলে দিয়েছেন, ওনাকে দেখাইছেন। তা আমি আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস পড়তেছি। এই যুবক তুমি হেলান দিও না, সামনে আসো, সামনে আসো, আগে মিশে বসো। আমি কিন্তু শিক্ষক, আমি বক্তা না, আমি সাধারণ মানে কথা বলি, সাদামাটা বলি, যারা শুনবে তাদের জন্য বলবো। হ্যাঁ, তো বুখারী শরীফের হাদিস বলতেছি এখন যে নবীজি ঘুম থেকে উঠছেন তাহাজ্জুদের জন্য। তো নিয়ম হলো তাহাজ্জুদের সময় উঠে আসমানের দিকে তাকাইয়া এই আয়াত তেলাওয়াত করা, চতুর্থ পারা সূরা নিসার শেষ কয়েক আয়াত, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। 1.5 পৃষ্ঠা, এখান থেকে শুরু করে সূরার শেষ পর্যন্ত 1.5 পৃষ্ঠা। এটা আসমানের দিকে তাকাইয়া নবীজি তিলাওয়াত করতেন। ওই তিলাওয়াত করার জন্য আসমানের দিকে তাকাইছেন, তিলাওয়াত করবেন, এমন সময় চিৎকার দিয়ে উঠছেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার কাছাকাছি একজন বসা, 2 হাঁটু ধইরা আরামে ঘুমাইতেছে, তারা তাজা হন, জোরে সোরে একবার বলেন তো সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই মনে মনে কইতেছে কেমন অভদ্র বক্তা আইছে না? যা বলেন বলেন, আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে যায় না, আমার জন্য বলতেছি না, আপনাদের জন্য বলতেছি না। তো আবার একবার বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভটা কি? আল্লাহ বলে কি, আচ্ছা তুই আমারে পবিত্র বললি, সাব্বাহতানি, তুই আমারে পবিত্র বললি, এত কোটি কোটি মানুষের ভিড়, কত কোটি মানুষ অনবরত আমারে গালাগাল দেয়, একদল বলে 3 ক্ষুধা, কয়েকশো কোটি, কয়েকশো কোটি বলে 3 ক্ষুধা, কয়েকশো কোটিতে বলে মারিয়াম আল্লাহর বউ, কয়েকশো কোটিতে বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ইত্তাখাযাল্লাহু সাহিবাতাও ওয়া ওয়ালাদা, যে আল্লাহ তাআলা বিবি বানাইছেন, বাচ্চা বানাইছেন, মেয়ে বানাইছেন, এইসব কথা বলে। ইহুদিরা বলে উজায়ের ইবনুল্লাহ, উজায়ের আল্লাহর বেটা। এরকম ভাবে আমারে গালাগাল করতেছে, নাস্তিকরা গালি দিচ্ছে, মুরতাদরা গালি দিচ্ছে, আর এই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে তুই আমারে পাক বললি। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ কি পাক। এটা বললে আল্লাহ কত খুশি হয় না? বলবো? হ্যাঁ, মনোযোগ আছে তো সবার? আচ্ছা, তাহলে ওই যে মনোযোগ কি, আবার ওই দিকে তাকায়, এটি মনোযোগ হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোবাইলের শব্দ কারো হবে না, সব মোবাইল সাইলেন্ট করে ফেলে। আচ্ছা আচ্ছা, মোবাইলের আওয়াজ থেকে আমার আওয়াজ বেশি জোরে আছে, এদিকেই তাকাবেন, ওইদিকে তাকাবেনই না। আচ্ছা, সুবহানাল্লাহ বললে আল্লাহ কত খুশি হয়, কারণটা কি? এর এক মজার ঘটনা আপনাদেরকে বলতেছি। এই যুবকরা শুনো, মজার ঘটনা বলতেছি। মজার ঘটনা হলো, ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী থাকাকালীন সময় অভাব গেছিল না, 7 বছর অভাব। এই অভাবের সময় লম্বা আয়াত আছে সূরা ইউসুফের মধ্যে, এবং সেখানে কি কি হয়েছে, কি স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা ওনার কাছ থেকে নিছে। এই লম্বা কাহিনী বলার সময় নেই, শুধু এতটুকু বলতেছি। উনি যখন খাদ্যমন্ত্রী তখন ফরমান জারি করছেন যে পরিবারের যতজন সদস্য মাথা পিছু কথার কথা 3.5 কেজি করে দিবে মাথা পিছু। তো এক এক পরিবারের লোক আসে আর এরকম লিস্ট পেশ করে আর দেয়। এর মধ্যে হঠাৎ করে এক যুবক আসছে, টকবকে তরুণ যুবক, খুব সুন্দর সুপুরুষ, এসে বলে কি, আমরাও খুব অভাবে আছি, আমাদেরকে কিছু দেন। তোমার পরিবারের সদস্য কতজন বাবা? এতজন। মাইপা মাথা পিছু অত কেজি দিছে। আমার এতে হবে না, আর একটু বাড়াই দেন। তো তারা বলছে কেন? দেন না, দেন না। তো কর্মচারীদের কিছু পাওয়ার থাকে, তা কিছু দিছে বাড়ে, এতে হবে না, আমার আরো দেওয়া লাগবে। তোমার তো বেশি দিছি, আবার কি? না, আরো দিতে হবে। আর নিতে হইলে মন্ত্রীর কাছে যাও। তো গেছে, গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। এইটাই সালাম দেওয়ার নিয়ম, আগে সালাম পরে ডাক। আত্তাহিয়াতুর মধ্যেও আল্লাহ পাক সালাম দেওয়া শিখাইছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম তোমার উপর হে নবী, আগে সালাম পরে ডাক, আগে সালাম পরে ডাক। ইয়া নবী সালামু আলাইকা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম তোমার উপর হে নবী, বিশেষভাবে তোমাকে সালাম। আইয়ুহান নবী মানে আমার এই সালাম সবার জন্য না, আমার এই সালাম কেবলই তোমার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীজি বললেন, আল্লাহ শুধু আমারে দিলা, আমি একটু ভাগ করে নেই যদি অনুমতি দাও। তোমার ব্যাপার। তো নবীজি বললেন, মালিক তোমার দেওয়া সালাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা তোমার কদমে সিজদা দিবে, যারা তোমাকে আল্লাহ বলবে, যারা সুবহানাল্লাহ বলবে, যারা তোমার পবিত্রতার গীত গাইবে, ও মালিক আমি সালামটা তাদেরকে নিয়ে ভাগ করে নেই, নিতে পারো। এবার নবীজি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এজন্য যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি মালিকের কদমে সিজদা দেয়, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে তার সালাম মিলে যায়। এই রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, নবীজির বরকতে, নবীজির তুফাইলে আল্লাহর দেওয়া সালাম যে সিজদা দিবে নবীজির তরিকা আসবে, বলেন না আলহামদুলিল্লাহ। যে নবীজির তরিকা আসবে, যে সিজদা দিবে, যে নামাজ পড়বে, আল্লাহ পাকের সালাম তার মিলা যায়। কেমন ভাগ্যবান আমরা!
নামাজ পড়ি, নামাজ পড়ার সময় মালিকের দেওয়া সালাম নবীজিকে মালিক দিছেন। আমি যখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আত্তাহিয়াতুটা হইল কেমনে ও একটু মাঝখানে শুনিয়ে দিই। নবীজিকে আল্লাহ পাক বললেন কি আনছো দাও। নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহ আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জিহ্বা তোমারে দিলাম, হাত পাও মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য বরাদ্দ করলাম। টাকা পয়সা নাই, যদি কিছু মিলে যায় তাও তোমার জন্য বরাদ্দ করলাম। ওই যে একজনের মাথা নিচের দিকে, এই যে কি রে বাবা, এই নিচে দেখার সময় এখন একটু এদিকে দেখেন না, আল্লাহ একটু কষ্ট করে, হ্যাঁ হ্যাঁ একটু এদিকে চাইয়ে থাকেন আর নিচের দিকে তাকায়েন না। তোমার তো তুমি কেউ দরকার ছিল, তুমি তো আমার নাতির মতো, হ্যাঁ। আর ডাইনি ভাবে তাকাইও না, চোখের দিকে যাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, নবীজি বললেন জিহ্বা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, টাকা পয়সা যদি কিছু মিলা যায় তাও তোমারই দিব। সুবহানাল্লাহ কয় না? তা মানুষের কামাই করার, জীবন চলার তিনটেই জিনিস লক্ষ্য করে, হয় জিহ্বা বাইরিয়ে চলে, যেমন আমি জিহ্বা বাইরিতেছি, চাই না চাই কিছু হাদিয়া তো পাবো, হ্যাঁ। আচ্ছা, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার হিসাব পাইলাম 1 বছর ভাষণ দিয়া $70 লাখ কামাই করছে। 1 বছরের ভাষণে $70 লাখ ইনকাম। কেউ কেউ একটা গান গায় এই জিহ্বা দিয়েই, তো কত পায়, পরে দেখা যায় যে $1 লাখ $2 লাখ পেয়ে গেছে এক গানে। ও ভাই, আমাদের দেশের কোন কোন বক্তা ওয়াজ করে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ কইরা বা 2 ঘন্টা ওয়াজ কইরা দেখা যায় তার পকেটে 1.5 লাখ 1 লাখ 80,000 60,000 চলে যায়। তো জিহ্বা বাইরে মানুষ কি করে, রোজগার করে। একটা ইনকামের সোর্স জিহ্বা, আর একটা ইনকামের সোর্স কি, কিচ্ছু নাই কিন্তু গায়ে শক্তি আছে, গায়ে শক্তি আছে, এই শক্তি ব্যয় করে, শ্রম দেয়, উপার্জন করে। তো নবীজি বললেন আল্লাহ জিহ্বা তোমার আর আমার হাত পা, আমার বডির যত শক্তি আছে এ দিয়ে যা করতে পারি সবই কেবল তোমার সন্তুষ্টির জন্য করব। আসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আর একটা হলো টাকা পয়সা নেই, টাকা পয়সা যদি মিলে যায় কিছু আছে ব্যাক্য, পেনশনের টাকা পেয়েছে কথার কথা 20 লাখ, এই 20 লাখ টাকা কি করে ব্যাংকের মধ্যে রাখে, তারপর যে কি যেন কেনে না, কি যেন একটা জিনিস কিনে, হ্যাঁ সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র কিনে, সঞ্চয়পত্র কিনে এরপরে দিয়ে দিল। আল্লাহ তোরে দিল হালাল, আর তুই সেটা করলি কি হারাম, পায়খানা বানাইলি। ও করে কি, ওই যে ইনভেস্ট করলো, এখন সুদ আসবে আর তা দিয়ে চলবে, আর ওই টাকা তার জায়গায় পড়ে থাকবে। তো মানুষ ইনভেস্ট করে, পয়সা পাইলে পয়সার থেকে পয়সা বানাবে। এই ওই পিছনে কালা গায়ে দেওয়া, তুমি আর একদিকে তাকাইছিলে, 8 টাকা বানা, ঠিক আছে, হ্যাঁ আমি কিন্তু সবাই দেখতেছি, মনে রাখো। তো নবীজি বললেন আমি টাকা পয়সা জমাবো না, যা পাবো সব তোমার রাস্তায় দান করবো। এবং কেমন দান করা করতেন আল্লাহ। একদিন একামত হয়ে গেছে, যা বলতেছি সব হাদিস, একামত হয়ে গেছে, আল্লাহু আকবার বলবেন, হাত উঁচা করছেন, এর মধ্যেই বললেন আলা মাকানিকুম আলা রিসলিকুম, তোমরা যার যার জায়গায় দাঁড়াও। এই কথা বলেই ঘরে ঢুকে গেছে, রুম তো পাশেই, আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা পাশেই, ঢুকে গেছে। রুমে ঢুইকা এই কয়েক মানে 1 মিনিট 100 মিনিটের মধ্যে বের হয়ে চলে আসছে। আয়েশা আল্লাহু আকবার বলে নামাজ আদায় করছে। ইমামতের শেষে সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইকামত শেষ, তাকবীরে তাহরিমা বলবেন, এমন সময় ঘরে ঢুকলেন। যখন তাকবীরে তাহরিমা বাঁধবো তখন মনে পড়লো বালিশের নিচে একটা টাকা আছে, একটা টাকা আছে। এই নামাজের মধ্যে যদি আমার মৌত হয়ে যায়, আর আমার আল্লাহ যদি আমার জিজ্ঞেস করেন দোস্ত তোমার আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম টাকা জমানোর জন্য, তা আমি ওই টাকাটা আল্লাহর রাস্তায় দানের ব্যবস্থা কইরা এরপরে মৌতের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়াইলাম। তো বলছেন ওয়াত-তাইয়্যিবাত, যা পাবো সব তোমার। একদিন আইসে 1 লাখ দিরহাম, 1 লাখ দিরহাম, 1 লাখ দিরহাম। ফজরের নামাজের ইমামত করছেন, ওই টাইমে আর কি একটু আগে আসছে, মুসল্লিতে মসজিদ ভরা। এমনিতে পাঞ্জেগানা মসজিদ আছে কিছু, ওখানে আলাদা আলাদা জামাত হয়,
আজকে আর কোন মসজিদে আলাদা জামাত নাই, সব নবীজির মসজিদে চলে আসছে। সালাম ফিরে গিয়ে নবীজি ঘুইরা দেখেন মসজিদ ভরা, মুস্কি হাসি দিয়ে বললেন, ও তোমরা খবর পাইছো বাহরাইন থেকে আবু উবায়দা টাকা পাঠাইছে, তাই না? আমরা হইলে কইতাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়বো তাই এসেছি। এই যে আমরা মুনাফিকি করতাম বলে আল্লাহ আমাদেরকে ওই যুগে পাঠায় নাই। ওনারা ছিলেন সাদা সিধা, দিল সাফ। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমাদের ঘরে অভাব, খবর পাইছি টাকা আসছে তাই আসছে। নবীজি বললেন, আচ্ছা বসো, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, আমি তোমাদেরকেই দিব। এরপর দেওয়া শুরু করলেন, দিয়ে 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 দিয়া এরপরে চাদর ঝাড়া দিলেন। 1 টাকাও থাকলো না, 1 টাকাও থাকলো না। সবাইরে বিদায় কইরা ঘরে ঢুকছেন, ইশরাকের নামাজ পড়ে ঘরে ঢুকছেন। ঘরে ঢুকার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকারে বললেন বা অন্য কোনো মারে বললেন যে ঘরে কোনো খাবার আছে, পেটে খিদে লাগছে। নবীজি বললেন, এই কথা বলার পরে মা বললেন, না ঘরে তো কোনো খাবার নেই। আগে বলতে 1 টাকা রেখে দিতাম, আগে বলতে 1 টাকা রেখে দিতাম। এরপরে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে রোজা রেখে দিলাম, আজকে রোজা রেখে দিলাম। এমন ভাবে নিজের 3টা সম্পদ আল্লাহর জন্য বরাদ্দ করছে। তো মালিক বলে, দোস্ত তুমি তো সবই দিয়ে দিলা, আমিও তোমারে দেই নাও, আমিও তোমারে দেই নাও। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম তোমার উপর হে নবী, শুধু কেবল তোমাকেই আমার পক্ষ থেকে সালাম, তোমাকেই সালাম। তুমি তোমার জিহ্বা দিলা, আমার পক্ষ থেকে আমি তোমাকে সালাম পেশ করলাম। এজন্য তোমার জিহ্বার সঙ্গে সালাম মিশানো। তোমার কথা যে নিবে সেই শান্তি পাবে, যে ব্যক্তি কবুল করবে ওই ব্যক্তি শান্তি পাবে, যে পরিবার কবুল করবে পরিবার শান্তি পাবে, যে সমাজ কবুল করবে সমাজ শান্তি পাবে, যে রাষ্ট্র কবুল করবে রাষ্ট্র শান্তি পাবে। যদি গোটা দুনিয়া তোমার কথাকে কবুল করে নেয়, গোটা দুনিয়াকে আমি আল্লাহ শান্তির আবাস ভূমি বানাইয়ে দিব। নবীজির জিহ্বার সঙ্গে আল্লাহ কি মিশিয়ে দিয়েছেন? সালাম মিশিয়ে দিয়েছেন। রহমাতুল্লাহ, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমারে দিলা, আমি তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিতর বাহির সহ পুরোটাকে আমি আল্লাহ রহমত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ কয়, কিন্তু এক বুড়া ঘুমায়, এই যে ঘুমানো যাবে না, তাজা হইতে হবে। হ্যাঁ, রহমতুল্লাহ, রহমত বানাইয়া দিলাম। এমন রহমতের রহমত, নবীজি একজন রে খুসা দিছেন, খুসা পায়ের আঙ্গুল দিয়ে খুসা। মসজিদের মধ্যে শুয়ে রয়েছে উপুড় হইয়া, মসজিদের মধ্যে উপুড় হইয়া শোয়া, বুক নিচের দিকে দিয়ে শোয়া, এটা নিষেধ। ওইভাবে শুয়ে রয়েছেন। নবীজি মসজিদ দিয়ে হাইটে যাওয়ার সময় বুড়ি আঙ্গুল দিয়ে খুসা দিছেন, হ্যাঁ মিয়া ঘুরা সও, ইন্না হাযিহি দিজাতুন ইউবগিযুহাল্লাহ, এই শোয়াটা আমার আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ ঘৃণা করেন। এখন আমি ইমাম সাহেব, মসজিদে কেউ শোয়া, আমি যদি পা দিয়া খুসা একটা মারি, আল্লাহ জানে কয় ঘুষি খাবো, আল্লাহ জানে কয় ঘুষি খাবো। তো নবীজি পা দিয়ে খুসা দিছেন। সাহাবী জানে নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, ইন্নামা মুহাম্মাদুন বাশার ফামান আদাইতুহু আও সাবাবতু ফাজআলহু লাহু যাকাতান ওয়া রাহমাহ। বলতেছে, আল্লাহ আমি মুহাম্মদ তো একজন মানুষ ছাড়া আর কিচ্ছু না, আমি তো একজন মানুষই, আমার থেকেও মাঝে মাঝে কিছু হয়ে যায়, কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে ফেলতে পারি, খোঁচাখাচি দিতে পারি, আচরণে কিছু কাঠিন্য আইসে যাইতে পারে। যদি এমন হয়ে যায়, ফাজআলহু লাহু যাকাতান ওয়া রাহমাহ, তা আমার এই আচরণ তুমি তার জন্য আত্মশুদ্ধির কারণ এবং রহমত বানাইয়া দিও। ওই যারে খুশা দিছে সে মনে মনে কয় যে আমার জিন্দেগি কামিয়াব, আমি তো রহমতপূর্ণ হয়ে গেছি। মনে 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 চাইতেন যে নবীজি আমার একটু মারুক, আমার একটা গালি দেখ, গালি দিলেই তো গালিতে রহমত হবে। কিন্তু নবীজি জীবনে গালি দেন নাই, জীবনে হাত দিয়ে কাউকে একটা থাপ্পড় দেন নাই, মারেন নাই। হঠাৎ জজবা আসছে একদিন, একজনই একটা খুচা দিছে, ওই খুচাটাও তার জন্য রহমত হয়ে গেছে।
কি হয়ে গেছে? রহমত হয়ে গেছে। কেন? ওই যে আল্লাহর জন্য বরাদ্দ করছেন। কেমন রহমত? তার এক আজীব হাদিস শুনে আপনাদের। আহা, ভলান্টিয়াররা কেউ দায়িত্ব পালন করুক, এই চিল্লা চিল্লি বন্ধ করতে হবে। একজন থাক, একজন থাক। এক সাহাবী দেখেন, এক একজনের এক এক কপাল। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिसको जिस चीज का काबिल नजर आया। সবার ভাগ্যে সবকিছু জুটে না, কারো কারো ভাগ্যে এমন কিছু জুটে যায় যা আবু বকরের ভাগ্যেও জুটে নাই, ওমরের ভাগ্যেও জুটে নাই, উসমানের ভাগ্যেও জুটে নাই, আলী, তলহা, জুবাইরের ভাগ্যেও জুটে নাই। কিছু কিছু জিনিস কোন কোন সাহাবী এমনও পাইয়া যায়। এক সাহাবী নবীজির সঙ্গে সাক্ষাৎ করছেন, সালাম দিছেন, সালাম দিয়ে মুসাফা করছেন। এটা হলো মুসাফা, দেখাইতেছে। এটা হলো মুসাফা, এরকম না, দেখেন এরকম না, এরকম দেখছেন তো? এটা এই মুসাফা করার সুন্নত তরিকা। মুসাফা করছেন, নবীজি বললেন শুধু মুসাফা করলা কেন, আর একটু করো। কি করবো? মুসাবাকা করো। মুসাবাকা মানে কি? এই ডান হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুলগুলো ঢুকাইয়া দেওয়া, একে বলে মুসাবাকা। মুসাবাকা করো। মুসাবাকা করলে কি হবে? সাবিকিনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। বলে আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে তোমার আঙ্গুলগুলো দিয়ে দাও, যে আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে তার আঙ্গুলগুলো ঢুকাইয়ে দিবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মরা মানুষ দেখতেছি এলাকা, এই বরাবর বসে একজন ঘুমাইতেছে। এই ঘুম টুমের দৃশ্য আমার দেখাই না দয়া করে। সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। এখন হযরত আবু বকরের সঙ্গে কতজন মুসাফা করে? আবু বকর এই কথা কইতে পারে না। ওমরের সঙ্গে কতজন মুসাফা করে? এই কথা বলতে পারে না। উসমান আলীর সঙ্গে মুসাফা করে, এই কথা বলতে পারে না। কিন্তু ওই সাধারণ সাহাবী, তার সঙ্গে কেউ মুসাফা করতে যায়, আরে আর একটু কর। কি করবো? সাবিকনি, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকে গেছে। বলে কেন? আমার আঙ্গুলের ফাঁকে নবীজির আঙ্গুলের ছোঁয়া লাগিয়ে রয়েছে। আমার আঙ্গুলের ফাঁকে নবীজির আঙ্গুলের ছোঁয়া লাগিয়ে আছে। সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ ফাইন্নী সাবাকতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেরি করবেন না বলতে। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাস 10টা রহমত তার উপরে নাজিল হয়, এবং তার দরুদ, তার নাম ঠিকানা সহ এক্ষুনি লাইভ রওজা পাকে চলে যাবে। তো কোনো ক্ষতি আছে নাকি? তো বলবো তো দুরূদ শরীফ ইনশাআল্লাহ। উনি বলবে এত রাগ হয়ে রয়েছে, এমন জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয়, হ্যাঁ, একটু খুশি খুশি বাবানের হাঁটু সাইডে দেন। হ্যাঁ, এই এবার না একটু হাসি দেখা গেছে, মাশাআল্লাহ। তো তো বলতেছিলাম কেমন রহমতের রহমত। এখন এইটা এখন তো কইলে লজ্জা লাগে বলতে, না বইলেও পারতেছি না। আমি শাইখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি, ওই সাহারানপুর মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, এবং ওনার পীর সাহেব শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, ইউনুস তুমি কি বুখারী শরীফ নিবা না আমার মাইয়া নিবা? ওনার মেয়ে বিয়ে দিবেন। বলতেছেন তুমি কি আমার জামাই হবা না আমার বুখারী শরীফ এই আসনে বসে বুখারী শরীফ পড়াবা? উনি একটু চিন্তা করে বললেন কি, আমি বুখারী শরীফ পড়াবো। আর বিয়ে করেন নাই, আর বিয়ে করেন নাই, ওই বুখারী শরীফ নিয়েই পড়ে রয়েছেন। এবং এরকম কেউ কেউ ছিলেন, যেমন ইমাম বুখারী বিয়ে করেন নাই, মানে হাদিসের মধ্যে এমন ডুবা ডুবছেন বিয়ের কথা মনেই পড়ে না, মনেই পড়ে না। এই শাইখ ইউনুসের কাছে পড়তে গেছিলাম হাদিস, আমি দেওবন্দ থেকে, আমরা অনেকে গেছিলাম, কয়েকশো একসঙ্গে ওনার কাছে পড়তে গেলাম। তো ওনার কাছে পড়তে গেলে এই হাদিস আসলো, এই মানে মুসাফার হাদিস। যখন এটা আসলো, হাদিস শেষ করেই বললেন সাবিকনি, হাদিস করে দেন, সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। আয় আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দে। আমরা গিয়ে ওনার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিলাম। উনি জাকারিয়া
আমি শাহেখ জাকারিয়ার হাতে হাত দিয়া তার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিছি। তিনি বলেন আমি আমার আঙ্গুল খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই তার আঙ্গুলের ফাঁকে দিছি। এই বলতে বলতে সনদ যাইতে 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 ওই সাহাবী পর্যন্ত যায়। আর ওই সাহাবী বলেন আমি আমার আঙ্গুল নবীজির আঙ্গুলের ফাঁকে দিছি। তো বলতেছিলাম কেমন রহমতের রহমত, এমন রহমত কেন আল্লাহর জন্য দিয়ে দিছে। আমরা তো কিছুই আল্লাহর জন্য দিব না, না কিছুই আল্লাহর জন্য দিব না। আমার সবটুকু কইরা এরপরে যা থাকে শারীরিক সব শক্তি ব্যবসার জন্য ব্যয় করব, সব শক্তি আমি আমার ক্ষেতের জন্য ব্যয় করব, সব শক্তি রাজনৈতিক দলের জনসভার জন্য ব্যয় করব, সমস্ত শক্তি দুনিয়ার সবকিছুর জন্য ব্যয় কইরা এরপরে মরা অবস্থায় গিয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়াবো না। আমার যৌবনের শক্তি এটা আল্লাহর জন্য না, যৌবনের শক্তি রাজনীতির জন্য, যৌবনের শক্তি প্রেমিকার জন্য, যৌবনের শক্তি আমার অন্য সবকিছুর জন্য, আল্লাহর জন্য না। কিন্তু নবীজি বলেন না না না, আমার দৈহিক যা শক্তি, আমার যা সামর্থ্য আছে সব আমি তোমার জন্য ব্যয় করব। রব্বুল আলামিন বলেন তাই যদি হয় রহমাতুল্লাহ, নাও তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি রহমত দিয়ে ভরে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, जहां तक है रुबूबियत खुदा की वहां तक है रिसालत मुस्तफा की। আল্লাহ পাক যত বড় জাহানের রব, নবীজি অত বড় জাহানের রাসূল। আল্লাহ আল্লাহ, খালি কথা খালি ছড়াই যায় না। একবার নবীজি এখানে দাঁড়াইয়া কিছু লোককে দাওয়াত দিচ্ছেন। এক লোক, আরে না আমি জানি বোতা, এক লোক একটা বাঁশ তার কান্দে, আর ওই বাঁশের আগায় একটা কুচ্চে মাছ, না কুচ্চে মাছ, ওই কুচ্চে মাছের মধ্যে একটা জিনিস আছে এর থেকে বড়, গুইসাপের মতো দেখতে দেখা যায়। এইটারে আরবিতে বলে দব। কি বলে? বলেন দব। দব্বের তর্জমা অনেকে বলে গো, গুইসাপ, কিন্তু এটা মিথ্যা কথা না। দব এটা গুইসাপ না, দব হলো এই মরু অঞ্চলেই পাওয়া যায়। এর কোনো অনুবাদ কোনো ডিকশনারিতে নাই, আমি খুঁজছি কোন ডিকশনারিতে অনুবাদ নেই। এই দব এটা কান্না নিয়ে আসছে, এটা মরা। তো নবীজি দাঁড়াই কথা বলতেছেন, তো সে তার আশপাশের লোকজনরে বলে এই লোকটা কে রে? সে নবীজির চিন্ত না। এই লোকটা কে রে? এই যে বক বক করতেছে, ওনারে চিনিস না? ইনিই তো হলেন সে যিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাইছেন বলে দাবি করেন। আচ্ছা, তারে খুঁজতেছি অনেকদিন যাবত, আজকে পাইছি, মজা বুঝাই। তো কাছাকাছি গিয়ে শুরু করছে গালাগাল। গালাগাল যে কি জিনিস এ তো আপনারা জানেন। আমি একদিন শুনছি গালি, একদিন ওই ইসে আল্লাহ, মানে আমার মাদ্রাসার অফিসে বসা, আমার মাদ্রাসার এখনো আছে উনি আমার মাদ্রাসাতে, আমার সহকারী মৌলানা আব্দুর রহিম, ওনার কাছে ওই যে মোবাইলে ফোন করছে একজন, ওই যে মোবাইলে যে বাটপারি করে, যে কি বিকাশ টিকাশ করে টাকা টুকা মারে যে, তো এই ফোন আসছে। তো ওনার সাথে কথা বলতেছে, উনি তর্ক করতেছে। আমি বললাম যে ফোনটা আমার কাছে দেন। তো ফোনটা আমি নিয়ে কেবল কানে দিছি, আর যে শুরু করছে এই সালে সব এমন গালি, আমি নেন আপনার ফোন নেন, আমি আর সহ্য করতে পারতেছি এমন গালি। তো যাই হোক, তো এই গালি এইটা আর একদিন দেখলাম হলো পদ্মা পার হইতেছিলাম, পদ্মা সেতু হওয়ার আগে ফেরি দিয়া গুড়ি গুড়ি বৃষ্টি হয়, উপার গিয়ে আমাদের ফেরি ঘাট পায় না, আর এক ফেরি দাঁড়াই রয়েছে। সেই ফেরির চালক ঘুমাই রয়েছে, সে আর ওঠে না, আমরাও দাঁড়াই রয়েছি। বরিশালের এক ছেলে, মাথায় রুমাল পেঁচানো, রুমাল বান্ধা, হাত রুমাল মাথায় বান্ধা, ওই ফেরির কিনারায় গিয়া ওই ফেরিতে এমন গালি শুরু করলো, ওই গালির চোটে এরপরে সেই চালক উঠা তারপরে ফেরি সরাইছে, আমাদের ফেরি ঘাটে ভিড়ছে। ওই দিনও গালি শুনছি, মনে মনে কইলাম আজকে তোর গালিতে কিছু স্বভাব পাইছিস, ওরে আর কি মনে মনে বললাম। এই আরেকদিন গালি শুনলাম। তো এরকম গালি বিশেষজ্ঞ কেউ আছে। তো ওই দিন
ওই লোক নবীজির আইসে সমানে গালাগাল। হযরত ওমরের খাপে তরবারি, উনি পাশে দাঁড়ানো, মাঝে মাঝেই তরবারি ধরে। হযরত ওমর নবীজির জন্য নবীজিরে খুন করতে গেছিলেন, কিন্তু এরপরে নবীজির এমন পাগল হয়েছেন, কেউ নবীজির দিকে বাঁকা চোখে তাকাইলে তারে খুন করার জন্য যাইতেন। এই ছিল ওনার অভ্যাস। ওই গালাগাল করতেছে, উনি খালি তরবারিতে হাত দিচ্ছে, আবার ছাড়তেছে। এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হইতেছে না, অনুমতি দেন। নবীজি বললেন, ওমর সবর করো। কাদাল হালিম ওয়া ইয়াকুনা নাবিয়্যা, ধৈর্যশীল ব্যক্তি, তার মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। ধৈর্য ধরো। হযরত ওমর শান্ত হয়ে গেলেন। তো সে গালাগাল দিতে দিতে এক পর্যায়ে, কুত্তেও তো ঘেউ ঘেউ করতে করতে থামে, তাই না? ও গালাগাল করতে করতে কি এক পর্যায়ে কি করছে, থামছে। এই যে আমাদের নাস্তিকরা যে ঘেউ ঘেউ করে, এরাও এক সময় না এক সময় থামবে। তার কারণ ঘেউ ঘেউ বেশিক্ষণ করা যায় না, থামতেই হয়। ওই থামা পর্যন্ত অপেক্ষা করতে হয়, এরপরে ধরতে হয়। নবীজি সেই তরিকা শিখেছে। যতক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করছে, চুপচাপ শুনছে। এরপরে বললেন, তোমার কথা শেষ? হ্যাঁ। আমি কিছু বলতে পারি? বলো। আচ্ছা বলেন তো, এই সময় এমন কথা বলতে পারা কেমন যোগ্যতার দরকার? নবীজি বললেন, আমি যে আল্লাহর রাসূল, তোমার বিশ্বাস হয় না? যে লোক এত গালি দিল তারে এই কথা জিজ্ঞেস করে, তো বলে না, কি হইলে বিশ্বাস করবা? যে এই যে আমার মরা জন্তু দব, ও যদি তোমারে আল্লাহর রাসূল বলে তাহলে বিশ্বাস করবে। ও মনে মনে কয় ঘোড়ার ডিম তো মরা, এমনি তো কথা কয় না, আবার এটা মরা, এ কেমনে কথা কয়? এটাকে আরবিতে বলে তালিক বিল মুহাল, অসম্ভবের সাথে কোনো কিছুকে ঝুলিয়ে দেওয়া। তা সে মনে করছে এটা তো এমনি কথা বলে না, আবার মরা, কথা কোত্থেকে বলবে? তাই আর আমার বলা লাগবে না। নবীজি বলেন, ঠিক ঠিক। নবীজির তো উপরের সঙ্গে কানেকশন হয়ে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ? কানেকশন হয়ে গেছে। তো নবীজি বললেন, ইয়া দব, ওই মরাটারে ডাক দিচ্ছেন, ইয়া দব, এ দব। এখন সবাই অবাক বিস্ময়ে দেখে ও নড়ে উঠছে, নড়ে উঠছে, ধীরে ধীরে উঁচা হয়েছে, মাথা সোজা করে বিস্ফারিত নয়নে নবীজির দিকে তাকাইছে, তাকাইয়ে বলে, লব্বাইক ওয়া সাদাইক। শোনেন না, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার। হাজির আমি ওই সত্তার দরবারে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানাইয়ে দিবেন। আপনি কি চেনেন, আমি কি চিনি? আর সে বলে কি, আমি জানি আপনিই তিনি যিনি কিয়ামতের ভয়াবহ দিনকে, যিনি আল্লাহ পাকের গজবকে রহমত দিয়ে বদলাবেন, আপনি সেই সত্তা, আমি চিনি আপনাকে। নবীজি বললেন, মান আনা, আমি কে? কি বলে সব, আপনি কে? এ বলতে পারতো আনতা রাসূলুল্লাহ, কিন্তু কি বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। আরে কাদিয়ানি কুত্তার দল, তোরা জানিস না, কিন্তু ওই তো আবু জানে। ও বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি রব্বুল আলামিনের রাসূল, তার মানে আপনি শুধু রাসূলুল্লাহ তাই না, আপনি রাসূল রব্বিল আলামিন। আল্লাহ পাক যত বড় জাহানের রব, আপনি অত বড় জাহানের রাসূল। খাতামুন নবিয়্যিন, এবং আপনি সর্বশেষ নবী। আমি জানি কাদিয়ানি কুত্তা না জানলেও আমি জানি, শুয়ারে জানে, কুত্তায় জানে, বিড়ালে জানে, পিপিলিকায় জানে আমার নবীজি শেষ নবী, কিন্তু ওই কুত্তার দল জানে না, ওরা বিশ্বাস করে না। ভালো করে মনে রাখবো, যে নবীজিকে শেষ নবী মনে করে না সেও কাফের, তারে যে কাফের মনে করবে না সেও কাফের। কেউ যদি বলে আমি নবী, আস্তাগফিরুল্লাহ, আর এরপরে যদি কেউ জিজ্ঞেস করে তুমি যে নবী, তোমার কাছে কোনো দলিল আসেনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে বলবে যে দলিল চাবে সেও কাফের, যে দলিল চাবে সেও কাফের। আমার নবীজি শেষ নবী, এর জন্য কোনো দলিল চাওয়া এর কোনো সুযোগই নাই, বরং এটাই স্পষ্ট সিল মারা হয়ে গেছে যে উনি শেষ নবী। এ ব্যাপারে সামান্যতম সন্দেহ যার কথায় পাওয়া যাবে সে কাফের। এক খেতে হাল বাইতেছিল, তারে এক নাস্তিকে জিজ্ঞেস করে,
তুমি কি এক আল্লাহরে মানো? মানি। আল্লাহ যে এক, তোমার কাছে কোনো দলিল আছে? আছে। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তো গরুটার ওখানে রাইখা বাড়ি গেছে। বাড়ি গিয়ে বাঁশ একটা কান্দে নিয়ে এসে, জোরে কর না আল্লাহু আকবার। বাঁশ একটা কাঁদে, বাঁশ আনছো কা? আমার আল্লাহ যে এক, এ ব্যাপারে যে দলিল চায় ওর জন্য আর কোনো দলিল নাই, তোর মাথায় বাড়ি মারা ছাড়া দাঁড়া। তোমার 100 যুক্তির থেকে তার যুক্তি অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। এই জন্য বিনা কোনো দলিলে আল্লাহ এক, বিনা কোনো দলিলে কি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। বিনা কোনো দলিলে নবীজি শেষ নবী। এ ব্যাপারে যে দলিলের কথা বলবে, আজ পর্যন্ত দুনিয়াতে কেউ বলে নাই আমি মুসা নবী, আজ পর্যন্ত দুনিয়াতে কেউ বলে নাই আমি ঈসা নবী, আজ পর্যন্ত কেউ দুনিয়াতে বলে নাই আমি ইব্রাহিম নবী। কিন্তু আমার নবীজিরে নিয়া এই টানাটানির হিম্মত করে কেবলমাত্র আমাদের মতো দুর্বলদের কারণে। আমরা কেন সবল হই না? আমরা কেন শক্তিশালী হই না? যে বলবে, এবং এখানে কোনো দেখা দেখি নেই। হ্যাঁ, কথায় কথা চলে আসে, এখানে কোনো দেখা দেখি নেই। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী ছিলেন অন্ধ, তো বিয়ে করছে, বউ খুব সুন্দরী। মানুষে বলে যে আল্লাহ তুই তো অন্ধ, আল্লাহ তোরে এত সুন্দর একটা বউ মিলেছে, তো মনে মনে খুব খুশি, ওরে আদর করে। আল্লাহ ফুটফুটে সুন্দর দুটো ছেলেও দিছে। তো এর মধ্যে নবীজি মদিনা শরীফ আসছেন, উনি মুসলমান হয়ে গেছেন, কিন্তু বউ নবীজিরে গালাগাল করে। তো উনি বলছেন যে দেখ, আমার সব কিছু সহ্য হয়, তোরে আমি খুব আদর করি, কিন্তু আমার নবীজিরে কিছু বলিস না, আমি সহ্য করতে পারি না, এই জায়গাটা আমার খুব সেন্সিটিভ, এটা বলিস না, দেখ তোর কাছে অনুরোধ। বহু অনুরোধ করছে, কিন্তু না, সে ওই গালাগাল করে। একদিন সকালে মদিনায় খবর রটে গেছে যে ওই অন্ধের স্ত্রী তার বিছনায় রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে আছে, সে কেউ তাকে খুন করছে। নবীজি সালাম ফিরাইয়া নামাজ শেষ করে, এই অমুক খুন হয়েছে, কে খুন করছো বলো? সবাই চুপ, কেউ কোনো কথা বলে না। আবার বলছেন, কে খুন করছো বলো, খুনি কে বলো? কেউ কোনো কথা বলে না। তৃতীয়বারে যখন বলছেন, কাঁপতে কাঁপতে অন্ধ সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীরে আমি খুন করছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার সব সহ্য হয়, কিন্তু আপনারা যখন গালি দেয় আমার আর সহ্য হয় না। আমি ওরা অনেক নিষেধ করছি, আমার কথা শোনে না, আমি সহ্য করতে পারিনি, তাই মারছি। নবীজি বললেন, ঘোষণা করে দাও, দমুহু হাদার, দমুহা হাদার, ওই মহিলার রক্তের কোনো মূল্য নাই, আমার সাহাবী যা করছে ঠিক করছে। আমি তারে পাইবা না পাই, তালাশ আমি করতেই থাকবো। আমার ডাকে তিনি সাড়া দেন আর না দেন, আমি তো আমার ডাকতেই যাব। এই মনোভাব নিয়া নাছোড়বান্দা হয়ে যে পড়ে থাকে তারে বলে মুনিব। তারে কি বলে? মুনিব। আর যারে আল্লাহ পছন্দ করে নিয়ে নেয় তারে বলে মুজতাবা। তার দৃষ্টান্ত বলি, আজকে এখান থেকে মসজিদে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বের হবো, এখানে আসবো, তা আমি এই ইমাম সাহেবরে, এই মৌলানারে, ব্যাকটাউন মসজিদের খতিব ইমাম, ওনারে বললাম আপনি আসেন আমার গাড়িতে ওঠেন। মানুষ তো আরো ছিল, উনি ওঠেন নাই, ওনার হুন্ডে আছে, হুন্ডে নিয়ে আসবেন। তখন গাড়ি দিয়ে আসলে আমি তো গাড়ি নিয়ে চলে যাবো, পরে উনি কিসে যাবে? এজন্য উনি আমার গাড়িতে না উঠে উনি হুন্ডে আসছে। তো ওনারে আমি ডাক দিচ্ছি, ডাক দিয়ে উঠতে বলছি, কেন? আমার পছন্দ হচ্ছে। এরা বলে মুজতাবা। এরা কি বলে? মুজতাবা। আর এক দৃষ্টান্ত দেই, উত্তরবঙ্গে এক মাহফিলে গেল, সে মাহফিলে গিয়া তো আমার রাস্তায় বলতেছে একজন, আমার একটু নিয়ে চলে, আমি বলছি না। আর একজনকে দেখছি পরিচিত, আমার পছন্দের, আমি বলছি ওঠেন। ওই দিন ওই মাহফিলে বলছি যে একজনকে আমি ডাইকে উঠেছি, আর একজন উঠতে চাইছে, উঠেই নেই। কিন্তু যদি সে গাড়ি ধরে দাঁড়াই থাকতো, আমারে না উঠাইলে আমি ছাড়বো না, তাহলে কি করতাম? আরে এ তো মহাবিপদ। এরে বলে মুনিব, এরে বলে কি? আল্লাহর বান্দা বান্দি দুই প্রকার।
এক প্রকার বান্দা বান্দি আল্লাহ যাদেরকে পছন্দ করে তার দৃষ্টান্ত কি? আল্লাহ। তার দৃষ্টান্ত হলো বাহলুল রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? হ্যাঁ, বড় বিচক্ষণ ছিলেন, বড় বুদ্ধিমান ছিলেন। অনেকে বলে পাগলা, পাগলা না। এ বাবা আইসো, তাড়াতাড়ি বসে পড়ো, তাড়াতাড়ি বসো। হ্যাঁ, খুব বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন। আল্লাহ নদীর পাড়ে বসে বসা ঘর বানাইতেছে, ঘরের নকশা আঁকতেছে। কিরে বাহলুল কি করো? বাচ্চা হারুন কি করো? জান্নাতের ঘরের নকশা আঁকতেছি, যে এটা কিনবে এক দিনার, তারে আমি জান্নাতে একটা বাড়ির জন্য দোয়া করে দেব। বাচ্চা হারুন কি পাগলামি শুরু করছে, মনে মনে করে চলে গেছে। পিছনে পিছনে বিবি আর জুবাইদা আসছে। বাচ্চা কি বাহলুল কি করতেছেন? জান্নাতের ঘরের নকশা আঁকতেছি, যে এটা কিনবে জান্নাতে ঘর একটার জন্য দোয়া করে দেব। আচ্ছা, জুবাইদা তার ভ্যানিটি ব্যাগ থেকে এক দিনার বের করে দিয়ে দিছে, চলে গেছে। রাত্রে ঘুমাইছে বাচ্চা হারুনুর রশিদ, স্বপ্নে দেখে বিশাল ময়দান, মাঝখানে চমৎকার বালাখানা। সেই বালাখানার নেম প্লেটে জুবাইদার নাম লেখা। দারোয়ানটা জিজ্ঞেস করে এটা কোন জায়গা? জান্নাত। বাড়ি কার? নাম লেখা দেখো না, জুবাইদার। আমি তার স্বামী, আমি একটু ঢুকি দেখি। যার ঘর সেই ঢুকবে, তুমি না। যার ঘর সে ঢুকবে, তুমি না। এরপর ঘুম ভেঙে গেছে। পরের দিন আবার হাঁটতে হাঁটতে গেছে, বাহলুল নকশা আঁকে। বাচ্চা বলছে বাহলুল কি করো? নকশা আঁকি। আমি আজকে কত নিবার নাও, আমারে দাও। আজকে সারা দুনিয়া দিলেও দেব না। এখন তো দেখে ফেলাইছি, এখন তো কি দেখে ফেলাইছি। না দেখতা আস্থা রাখতা পাইতা। এই হলো বাহলুল। এই বাহলুল এর সাথে বাদশা হারুনের খুব সম্পর্ক ছিল। একদিন ওনার আশেপাশে যারা ছিল তারা বলল, বাহলুল একটু আমার কাছে নিয়ে আস। এদের বাহলুল আসতে চায় না। বড় একটা গামলা, গামলা ছিলেন নি আপনারা? গামলার দুই কোনায় রশি বান্ধা, এরপরে গামলার মধ্যে বাহলুল রে বসাইয়া টাইনা টাইনা ছাদের উপরে উঠেছে। বাদশা হারুন ছাদের উপরে উঠেছে। তা নামার পরেই সালাম দিছে। বাদশা সালামের জবাব দিছে। জবাব দেওয়ার পরে বাহলুল বলতেছে, আমারে কেন আনছেন? আমারে কি জন্য আনছেন? একটা কথা জিজ্ঞেস করার জন্য। কি? তুমি বাহলুল আল্লাহর এত কাছে কেমনে গেলা? দেখেন বাচ্চার প্রশ্ন, তুমি আল্লাহর এত কাছে কেমনে গেলা? তো বাহলুল বললেন, আপনার কাছে যেমনি আইলাম। তার মানে আমি তো ছিলাম ওখানে, আপনি আমার টাইনে টাইনে উঠেছেন। আমিও জমিনে ছিলাম, আমার আল্লাহ আমার টাইনে তার কাছে নিয়ে গেছে। এরে বলে মুজতাবা। এরে বলে কি? মুজতাবা। আল্লাহ। সালমান ফার্সি বড় কোটিপতি বাপের পোলা, অগ্নিপূজক বাপের পোলা। বাপ তারে বন্দি করে রাখত এবং অগ্নিকুণ্ড এ নতুন নতুন কাঠ দিয়া বলে এটা শুধু জ্বালাইতেই থাকবে, এই তোর কাম, আর কোনো কাম নেই। কিন্তু বাহিরে কিছু ব্যবসা বাণিজ্য আছে, ওখান থেকে টাকা পয়সা উঠাইতে হয়। বাপ গেছে অসুস্থ হয়ে, অসুস্থ অবস্থায় এরপরে বলতে কি, এই সালমান তুই যা অমুখান থেকে টাকা টুকা উঠে নিয়ে। টাকা উঠাইতে যায়, যাওয়ার পথে এক পাদ্রীর সঙ্গে দেখা। তা পাদ্রীর সাথে গল্প সল্প হইতে হইতে খুব ভালো লাগছে। অগ্নি পূজা ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। লম্বা কাহিনী। এরপরে বিক্রি হইতে 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 মদিনায় গেছে। মদিনায় গেছে তো তার মালিকের সাথে তার বন্ধুর গল্পে সল্পে শুনে কি রাসূলুল্লাহ আসছে, লাফতে উঠছে। পাদ্রী তারে বলে দিছিল, তোমার রুহের খোরাক, তুমি ওই ইয়াসরিবে গেলে, খেজুর গাছ আবৃত যে নগরী, ওখানে গেলে শেষ রাসূলকে পাবা, তার কাছে তোমার খোরাক আছে। এই কথা তার মাথায় পড়েছিল। আর খেজুর কয়টা মাথায় নিয়ে গিয়া কয় কি সৎকা। নবীজি বললেন, আমি সৎকা খাই না, তোমরা খাও। মনে মনে কয় একটা পাইলাম। দ্বিতীয় দিন নিয়ে গেছে হাদিয়া, এটা হাদিয়া, নিজেও খাইছেন, অন্যদেরকে খাওয়াইছেন। 2 নম্বরটা পাইলাম।
3 নম্বর নিশানি পাদ্রী আমারে বলে দিয়ে গেছে, মোহরে নবুয়ত থাকবে। মোহরে নবুয়তটা তো আমার দেখতে হবে, না দেখলে আমি নিশ্চিত হব না ইনি যে নবী। এটা দেখতে হবে। কেমনে দেখি? ওই দেখার নিয়ত করে 3য় দিন গেছে। নবীজি বললেন, সামনে কেন, পিছনে আইসো। সুবহানাল্লাহ কয় না ভালো করে? সামনে কেন, পিছনে আসো। আইলে কাই তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শবদ বে কিল কাল। সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝছেন মনের ভিতরে কি। আইসো পিছনে, আইসো। পিছনে গেছে। এরপরে কাপড় সরাই দিয়েছেন, আর মোহরে নবুয়ত দেখা পিছন থেকে জড়াই ধরে চুমু খাইছেন। চুমু খেয়ে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ছিলেন অগ্নি পূজক, আগুন জ্বালাইতেন। আল্লাহ সেখান থেকে টাইনা টাইনা আইনা নবীজির দরবারে পৌঁছাইয়া কলেমা পড়াইয়া মুসলমান শুধু বানাইছেন তাই না, নবীজির জুবান দিয়ে ঘোষণা করাইছেন, সালমান মিন আহলি বাইতি, সালমান আমার পরিবারের সদস্য। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যারে চায় তারে পাইছে না। আর যে পয়রা থাকে, লাইগে থাকে, আল্লাহ কয় লজ্জা লাগে তোরে কেমনে বিদায় করি। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যে পয়রা থাকে আল্লাহ তারেও মাহরুম করে না, তাকেও আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দেখাইয়া দেয়। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে আল্লাহর রাস্তায় পড়ে থাকবার তৌফিক দান করেন। সাধ্য সামর্থ্য অনুযায়ী মেহনত মুজাহাদা করবার তৌফিক দান করেন। আমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখান থেকে কি শুরু। আর মোদের মধ্যে রাখবো দেনেওয়ালাকে আহলুল্লাহ, আল্লাহওয়ালার দরবারে যাব, তাদের মাধ্যমে আল্লাহর মারেফত হাসিলের জন্য তারা শুধু আল্লাহর দিকের পথ দেখাবে, তারা কিছু দিবে না। দিবেন কে? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এলোমেলো অগুছালো বিক্ষিপ্ত কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি। ফাইন আসফতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর কোনো কথা আছে নাকি? দোয়া হয়ে যাবে। না দলিলে আমার নবী শেষ নবী, এর ব্যাপারে যদি কেউ কোন রকম সংশয় সন্দেহ প্রকাশ করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়। এবং এই ফতোয়া দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। যদি কোনো ব্যক্তি বলে আমি নবী, আর কোন মৌলবী সাহেব বা অন্য কেউ তারে জিজ্ঞেস করে তুমি যে নবী, তার দলিল কি? যে দলিল জিজ্ঞেস করবে সেও কাফের। বিনা দলিলে নবীজি শেষ নবী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, খাতামুন নবিয়্যিন এর কোন দ্বিতীয় ব্যাখ্যা নাই, এর অর্থ শেষ নবী, এইটাই ব্যাখ্যা, কেউ দ্বিতীয় ব্যাখ্যা। মেরে মোহতারাম ভাই, কি জানেন কি চলে এখন? তো আসলে আগের মতো সামর্থ্য নাই, যার দরকার নেই, তোমরা দোয়া করো গলা যেন ঠিক হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি এই অবস্থায় যেন একটু থাকে কিছুক্ষণ, না? আচ্ছা, তো বলতেছিলাম ও রহমতুল্লাহ, তো ওই তপ, ওই জন্তু, সে কি বলতেছে যে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সর্বশেষ নবী। কদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া হালাকা মান কাযাবাক। কামিয়াব সে ব্যক্তি যে আপনাকে সত্যবাদী বলে, আর ধ্বংস সে ব্যক্তি যে আপনাকে মিথ্যাবাদী বলে। বইলে আবার মরে গেছে, বলে আবার মারা গেছে। নবীজি বললেন, কি মিয়া, এখন তোমার কি মন্তব্য? এখন সে বলে, আমি চিনতাম না, ও আমারে চিনাইয়া দিছে। আমি চিনতাম না, ও আমারে চিনাইয়া দিছে। জাযাকাল্লাহ কে চশমম বাজে কর দি, মুরাবা জানে জাম রাজে কর দি। আমি চিনতাম না, ও আমারে চিনাইয়া দিছে। এই নেন আমার হাত আপনার হাতে দিলাম, আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। তো বলতেছিলাম রহমত, কেমন রহমতের রহমত, এই কথা বলতে বলতে অনেক দূর চলে আসছে। ও বারাকাতু,
শুধু রহমত কেমন এটা কইতে গেলে ওই আরো 1.5-2 ঘন্টাও শেষ হবে না, এটা অনেক লম্বা জিনিস না। এ বাবারা, এই দাদুরা, তোরা এরকম পিছনে বসিস কেন? আয় কাছে আয়, ওঠ। তো বসে বসে হাঁটে। আচ্ছা, আমি জানি এই এলাকায় ওয়াজ করা কঠিন, বলছিও এই এলাকায় ওয়াজ করা কঠিন, মানুষ জমানো কঠিন। তার কারণ এখানে অনেক পীর, দেখি অনেক পীর, আরো কত তালের পীর, কত তালের পীর। যাই হোক, এই জন্য আবার অন্য জগৎও আছে, অন্য জগৎ, সেই বেগম সাহেবার জগৎ আর কইলাম না, অন্য জগৎও আছে। এই জন্য এই জগতের মধ্যে যে কয়জন আসছেন খুব ভাগ্যবান, বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো অবারাকাত, এবং কে কে রাজি আছি শারীরিক শক্তি আল্লাহর দ্বীনের জন্য দিব? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। অবারাকাত, তুমি তোমার সম্পদ দিলা, আমি তোমারে বরকত দিয়ে দিলাম। তুমি তোমার সম্পদ দিলা, আমি তোমারে বরকত দিলাম। সম্পদ শেষ হয়, বরকত কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ। সম্পদ শেষ হয়, বরকত শেষ হয় না। বরকত কারে কয়? হ্যাঁ, বরকত কাকে বলে? নবীজির জিন্দেগিতে আল্লাহ দেখাইতেন, হাঁটা দিতেন, হাঁটা দিতেন। কথার কথা, এখান থেকে যাবেন সিংগাইর ব্রিজ, না না দল্লা ব্রিজ, কয় কিলো রাস্তা এখান থেকে? 4-5 কিলো। দল্লা ব্রিজে যাবেন, নবীজি হাঁটা দিছেন, শক্তিশালী পুরুষরা নবীজির পিছনে হাঁটা দিছে। আল্লাহ আল্লাহ দৌড়ায়, তাও নবীজিরে ধরতে পারে না। নবীজি এমনি এমনি হাঁটেন, স্বাভাবিক হাঁটা হাঁটতেছেন, কিন্তু নবীজির সঙ্গে পারে না। কি ব্যাপার? আল্লাহ হাঁটার মধ্যে বরকত দিছিল, এমন বরকত, কদম রাখতেন এখানে, পড়তো গিয়ে ওখানে। এর ফাঁকে আল্লাহ জমিন পেঁচাইয়া দিতেন, এর ফাঁকে আল্লাহ জমিন পেঁচাইয়া দিতেন। হাঁটার মধ্যে বরকত, খাবারের মধ্যে বরকত। একটা খেজুর খাইছেন, আর 12 ঘন্টা চলে গেছে, আমার নবীজি এক খেজুরের উপর আছেন। 24 ঘন্টা চলে যায়, এক খেজুরের উপর আছেন, কোনো সমস্যা নাই। কথা বলতেছেন, কাজ করতেছেন, ভাষণ দিতেছেন, সব চলতেছে, খাবারের মধ্যে বরকত। আবার আল্লাহ আল্লাহ, কয়টার কথা বলবো? বরকতের এত হাদিস আছে, বরকতের এত হাদিস আছে। শুধু এক হাদিস, একটা ছাগলের এতটুকু গোশত আর এতটুকু আটা, এখানে নবীজি 1000 লোকের মেহমানদারি করছে। 1000 লোকের মেহমানদারি কইরা এরপরে উঠে চলে গেছেন। সে হাদিস বিস্তারিত শুনাইতে গেলে অনেক লম্বা টাইম লাগবে। তো যখন নবীজি চলে গেছেন, যাওয়ার সময় বললেন, যাবেন তোরাও খা, আশপাশের লোকজনকেও দিস। হযরত জাবের বলেন, ঢাকনা উঁচা করে দেখি গোশত যেমন ছিল তেমন পড়ে রয়েছে, ছানা আটা যেমন ছিল তেমন পড়ে রয়েছে। এমন বরকত আল্লাহ তারা নবীজির কি দিয়ে দিয়েছিলেন। যেহেতু আল্লাহর জন্য বরাদ্দ, তো আল্লাহ নবীজি বলছিলেন, শুনেন, নবীজি বলছিলেন কি? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবীজি বললেন, তোমার সালামটা ভাগ করে নেই। আচ্ছা নাও, নাও, ভাগ করে নাও। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জিবরাইল বলে দূর থেকে, মালিক আমারও একটু বলতে দাও, আমি একটু বলি। এবার জিবরাইল বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কথা, নবীজির কথা, জিবরাইলের কথা, এই তিনজনের কথা মিলাইয়া আত্তাহিয়াতু গঠন হয়েছে। তাই তো কি গঠন হয়েছে? তিনজনের কথা মিলে। বেলা দূর চলে গেছে। বলছিলাম যুবক গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এরা সবাই মনে করছে আমি ভুলে গেছি। হ্যাঁ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। উনি সালামের জবাব দিছেন। কি যুবক, কেন আসছো? আসছি আমার পরিবারের অভাবে আছে, তা আপনার কর্মচারীদেরকে বললাম একটু বাড়াই দিতে, তা তেমন দিল না।
কত লোক দিছে? এই পরিমাণ। সদস্য কয়জন? এতজন। তোমার তো আচ্ছা, আমি শেষ হয়ে গেছি। আচ্ছা, এখন তোমার যা প্রাপ্য তার থেকে তো বেশি দিছে। না, এতে আমার হবে না, আমার আরো লাগবে। তো ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রীর তো আলাদা একটা পাওয়ার থাকে, উনি আর একটু বাড়াই দিছেন। না, এতে হবে না, আরো লাগবে। মহা মুশকিল। কেন তোমার এত? তোমার তো অনেক বেশি দেওয়া হয়েছে। এখন সে বলে কি, লাউ আরাফতানি লা আরদাইতানি। এ পিচ্চিরা, কথা কইস না। কথা বললে কিন্তু টাইকা এনে পিটাবো। এদিক তাকাও, আর পরস্পরে কথা বলবো না। মোবাইল বন্ধু, মোবাইলেও কেউ কথা বলবে না। আদব রক্ষা করতে হবে সবার। আমার বেশি শ্রোতা দরকার নেই। তো বলতেছে লাউ আরাফতানি লা আরদাইতানি। আপনি তো আমারে চেনেন নাই, যুবক বলতেছে। চিনলে আমারে খুশি করে দিত। তার মানে তুমি কে? মনে পড়ে জুলাইখা আটকাইছিল আপনার? কাহা মনে পড়ে? 7টা গেট বন্ধ কইরা? কাহা মনে পড়ে? তা জুলাইখা আপনারে বলছিল তার সাথে অপকর্ম করতে? কাহা? পরে আপনি দৌড় দিছিলেন, আর পিছনে পিছনে সেও দৌড় দিছিল। গেটগুলো খুলতে খুলতে 7ম নম্বর গেটও খোলে, আর পিছন থেকে সে পাঞ্জাবিটা এনে ধরে। পাঞ্জাবি ছিঁড়ে যায়। সামনে বাদশাহ, পিছনে জুলাইখা, মাঝখানে আপনি। তখন জুলাইখা বলে আপনি তার সাথে অপকর্ম করতে চাইছেন, আপনার নামে অপবাদ দেয়। বাদশাহ শোনে। ওই সময় সবাই আপনাকে সন্দেহ করতেছিল। তখন যে দোলনায় দুলতে থাকা একটা বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষী দিছিল, মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে। সে বলছিল পাঞ্জাবি যদি সামনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী, আপনি মিথ্যাবাদী। আর যদি পাঞ্জাবি পিছনে ছেঁড়া হয় তাহলে আপনি সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইউসুফু আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতা মিনাল খাতিন। মনে পড়ে যে তখন বাদশা দেখলো যে আপনার পাঞ্জাবির পিছনে ছেঁড়া, আর সে তখন বলল, ইউসুফ তোমার কোনো দোষ নাই, তুমি নির্দোষ, বিষয়টার একটু চেপে যাও। আর তার বউরে বলল তুই কালপিট। আপনি তখন নির্দোষ প্রমাণিত হয়েছিলেন বাদশার কাছে, যে এই বাচ্চার সাক্ষীর কারণে ওই সেই বাচ্চাই আমি। সেই বাচ্চা যখন এই কথা বলছে, আবেগে ইউসুফ আলাইহিস সালাম তার বুকের মধ্যে নিয়ে কপালে চুমু খাইছেন। কপালে চুমু খেয়ে বললেন, তোর কত লাগবে নে? সামর্থ্যে যা ছিল দিছেন। দিয়া বললেন তোর নেওয়া লাগবে না। রাজকীয় কর্মচারী দিয়া, প্রোটোকল দিয়া তারে বাসায় পৌঁছে দিছে। আল্লাহ পাক জিব্রাইল রে পাঠিয়েছেন, জিব্রাইল যাও তো ইউসুফ ওরে এত দিল কেন, জিজ্ঞেস করো তো। জিব্রাইল আসছে, এসে বলে আল্লাহর নবী কি আল্লাহ পাক পাঠাইছেন? কেন? ওই যুবকরে এত দিলেন কেন? কয়েক পরিবারও এত পায় নাই, ও একা পাইছে, এত দিলেন কেন? দিব না। যখন সবাই আমার সন্দেহ করতেছিল তখন একজন মাত্র বাচ্চা আমার পবিত্রতার সাক্ষী দিছিল। ওরে যখন আমি পাইছি আমার মন এত খুশি হয়েছে, সামর্থ্যে যা ছিল সব দিছি। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ইউসুফ তোরে ও পবিত্র কয়বার বলছে? কয়েকবার। কে একবার বলাতে এত দিলি? আর আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে সুবহানাকাল্লাহুম্মা, রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, নিচের দিকে নামতে গিয়ে বলবে সুবহানাল্লাহ, এমনি সময় বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে, এই কতিপয় মানুষ, বিশ্বের প্রায় 850 কোটি মানুষ, 850 কোটি মানুষের মধ্যে 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমানের মধ্যে কত কোটি বেনামাজি আপনারা জানেন? কত কোটি কলেমাই জানে না আপনারা জানেন? যারা কলেমা জানে, যারা নামাজ পড়ে তাদের সংখ্যা কয়জন? কেউ আছে বাৎসরিক নামাজি, কেউ আছে সাপ্তাহিক নামাজি। কয়জন? এই ভিড়ের মধ্যে রুকুতে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া সিজদায় এমনি সময় বলে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ পাক, আল্লাহ পাক এত খুশি হন। এত ভিড়ের মধ্যে তুই আমারে পাক বললি,
সাব্বাহতানি সাব্বাহতুকা, বান্দা তুই আমারে পাক বললি, আমি আল্লাহ তোরে পাক বানাইয়ে দিব। আর এরপরে বললেন, ইউসুফ বলতো তোরে একবার পাক বলায় তুই এত দিলি, তোর সামর্থ্য কতটুকু? আর আমি আল্লাহর সামর্থ্য কেমন? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোদের কাছে যা থাকে দিলে শেষ হয়, আমি আল্লাহর খাজানায় কখনো শেষ হয় না, কখনো কমতি আসে না। তো যারা আমারে পাক বলবে, আমি তাদেরকে কি পরিমাণ দিব তা কল্পনাও করতে পারো না তোমরা। এই জন্য বললাম যে নবীজি, হাদিস শুনাইতেছিলাম, নবীজি আসমানের দিকে তাকিয়ে বলে উঠলেন কি সুবহানাল্লাহ, মনে আছে? এইটা কই শেষ করে দিব, আর লম্বা করতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইলে বলতেছেন কি, মাযা উনজিলা মিনাল খাজাইন মাযা উনজিলা মিনার রাহমাহ আইকিযু সাওয়াহিবাল হুজুরাত ফারুব্বা কাসিয়াতিন আরিয়াতুন ফিল আখিরাহ। বুখারী শরীফের হাদিস শুনাইলাম। নবীজি বললেন, আল্লাহ কি আশ্চর্য কারবার, কি খেলা দেখতেছি আমি। সুবহানাল্লাহ, কি খেলা দেখতেছি! আসমান জমিনের মাঝে রহমতের খাজানা, বরকতের খাজানা, নূরের খাজানা আসমান জমিনের মাঝে ঝুলতেছে। নবীজি দেখতেছেন, কিন্তু বিবিরা ঘুম থেকে উঠে দেখে না, তারা তাকায়, তারা দেখে না। তা বোঝা গেল দেখার মতো চোখ লাগে না। নবীজি বসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বসা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাপ আব্বাসও বসা। আব্বাস নবীজির আপন চাচা, নবীজির থেকে বয়সে 2 বছরের বড়। ওনারা জিজ্ঞেস করত, আনতা আকবরু আম ইবনু আখিকা, আপনি বড় না আপনার ভাতিজা বড়? উনি বলতেন, হুয়া আকবরু মিন্নি ওয়া আনা মিনহু আসান্নু, বড় তো উনি, আমি একটু বুড়া। বলতেন যে বড় তো উনি, তবে আমার একটু 2 বছর বয়স বেশি, এরকম বলতেন। দুইজনের মধ্যে খুব খাতির ছিল, 2 বছর বেশ কম, তো বন্ধুর মতো ছিলেন চাচা ভাইস্তা দুইজন। হযরত হামজা, ওনার সঙ্গেও বন্ধুত্ব ছিল। হযরত আব্বাস, ওনার সঙ্গেও নবীজির বন্ধুত্ব ছিল। ওনাদের অনেক কাহিনী আছে। তা আব্বাস আর আব্দুল্লাহ 2 বাপ বেটা বসা। নবীজির কাছে জিবরাইল আসছে, জিবরাইল আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির ইন্তেকালের সময় ওনার বয়স 13, তাহলে তখন বয়স কত ছিল? তখন উনি বলতেছেন কি, আব্বা আব্বা কি, ওই যে পাশে একজন নুরানি লোক দেখা যায়। সুবহানাল্লাহ কয় না বালকেরা? পাশে একজন নুরানি লোক দেখা যায়। হযরত আব্বাস বলতেছেন, কই আমি তো দেখি না। হযরত আব্বাস অনেক চেষ্টা করছেন, উনি দেখেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস পিচ্চি বলতেছেন, ওই যে, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, উনি দেখতেছেন। নবীজি বললেন, কি রে ভাইয়া কি দেখিস? ওনার তো নবীজি তো আপন চাচা তো ভাই। ভাইয়া কি দেখো? ভাইয়া বলছেন না, আব্দুল্লাহ বলছেন আল্লাহ জানে। কি দেখো? আপনার পাশে একজনকে দেখতেছি। কেউ তো আর কেউ না, ও তো জিবরাইল। তো জিবরাইলকে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছে। আল্লাহ দেখাইলে দেখা যায়, আল্লাহ দেখাইলে কি দেখা যায়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছেন। তো নবীজিকে আল্লাহ দেখাইছে, বিবিরা দেখেন। যে কথা বোঝানোর জন্য হাদিস শুনে এলাম, নবীজি বললেন, আয়েশা মন কলা খাইও না, হাফসা মনে মনে মন কলা খাইও না যে আমি তোমাদের স্বামী, আমি নিয়ে নিয়ে দিয়ে দিব। না না না, যার যার কামাই তার তার করতে হবে। যদি কামাই করতে হয়, ঘুম থেকে উঠো, ওযু করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, মালিকের কদমে পড়া গিড়গিড়াইয়া কান্দো। নিতে হইলে তুমি কামাই করো, আমি দিবার পারবো না। এখন তো বন্ডরা কয় কি, আরে বাবার কাছে আসো, বাবাই সব দিয়ে দিবে। আরে কুত্তা, তুই তো নিজে ফকির, তুই কেমনে নিয়ে দিয়ে দিবি? তুই তোরটা কেমনে কামাই করতে পারিস সেই চিন্তা কর। যার যার কামাই তার তার করতে হয়। এজন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই কুতুবউদ্দিন সাহেব দেওয়ার মালিক না, ইয়াহিয়া মাহমুদ দেওয়ার মালিক না, কোন পীর দেওয়ার মালিক না, কোন বুজুর্গ দেওয়ার মালিক না। দেওয়ার মালিক আল্লাহ। আপনার কাম পাত্র পাতা, আমাদের কাম বলা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের কাম স্পষ্ট ভাষায় পৌঁছাইয়া দেওয়া, পৌঁছাই দেওয়া আমাদের কাজ। বাকি হেদায়েত দেওয়ার মালিক কে? আরো যারা বলেন, দেওয়ার মালিক কে? কারে দেয়, কারে দেয়? বাস এই কথা বলে কথা শেষ। কারে দেয়?
আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। বান্দা বান্দি দুই প্রকার, এক প্রকার হলো মুজতাবা, মা বোনরাও কান খুলে শুনেন, এক প্রকার হলো মুজতাবা। মুজতাবা তারে বলে যারে আল্লাহ বাইসা নেয়। আর এক পদ হলো মুনিব। মুনিব কাকে বলে? যে নাসর বান্দার মতো পড়ে থাকে, ইয়া বামুরা ইয়া না ইয়া বাম জুস্তজুয়ে ভিকুনাম, ইয়া বামুরা ইয়া না ইয়া বাম